আহারে জীবন, আহা! এই যে স্ক্রিনে যে লোকটারে দেখতে পাইতেছেন যে ছটফট করে এদিক ওদিক সেদিক করে সবকিছু গুছাইতেছে। গুছানোর কারণ হচ্ছে গিয়ে তার জীবনটা আগে এরকমই ছিল। একটু তুলকালাম অবস্থায়, একটু মেছাকার অবস্থায়। এখন তার জীবনটা গুছাইতে হবে। সে জামাকাপড় গুছানো থেকে শুরু করছে। তার কারণ বয়স কম হইলেও সে এখন এক বাচ্চার বাপ। জিনিসটা আসলে একটা র‍্যাংক প্রমোটেড হইছে। জীবন যুদ্ধে এক ধাপ আগায় গেছে। সো এখন সেই মশা তাড়ানোর থেকে শুরু করে বেল্ট গুছানোর থেকে আর ৩ কন্যা ৪ কন্যা যত রকম জামাকাপড় আছে সবকিছুই গুছাইতেছে। সেগুলো একটু ময়লা ছিল। সেগুলাও সে ধোয়াধুয়ি করতেছে। সবকিছুর পিছনে একটাই কারণ। সেই যে বাচ্চার বাপ, সেই বাচ্চার মা হচ্ছে বাড়িতে নাই। আরেক খাইছে। এটার মধ্যে আবার কি? আরে! এটার মধ্যে তো উনার আরেক বাচ্চা থাকে। সেই বাচ্চার মা বাচ্চাসহ গায়েব হয়ে গেছে। আর বাচ্চার মা যেহেতু নাই সবকিছু গুছানোর দায়িত্ব এখন এই ভদ্রলোকের। বাংলাদেশে কোটি, কোটি মধ্যবিত্ত লোক আছে। বাট তার মধ্যে এই লোকটা নিজেকে মধ্যবিত্তের একবারে শীর্ষ পর্যায়ের লোক বলে দাবি করে। তার এই ডিটারজেন্টের সাথে আচরণটা একটু দেখেন। এটা কোনো কাজ হলো? এক ফোঁটাও সে নষ্ট করতে দিবে না। আর নষ্ট তো হইতেছে না। মুখ ফাটা লাগায় রাখলে ওটা পরের বার সে আবার ইউজ করতে পারবে। অনেক লোক আছে যে এরকম দৌড়াদৌড়ি করে খুব কাজ দেখায়। বাট কাজ কিন্তু তেমন কিছু না। একটা টি-শার্ট গুছাইছে, জায়নামাজটা গুছায় রাখছে আর মসকিটো ব্যাটটা এদিক থেকে ওদিকে রাখছে। বাট দেখেন ছটফটানিটা দেখেন। কম্বল গুছানোর জন্য খাটের উপরে কেন উঠতে হবে? আমারও যদি গুছাইতে দিত, কিন্তু খাটের নিচে রেখে গুছাতে হতো। ওরে ভাই! ঝ্যাঁটা নিয়ে এরকম ক্রিয়েটিভিটি দেখানোর তো কোনো দরকার ছিল না। সে যতটুক ছটফটানি করে ঝাড়ু-টাড়ু দিতেছে, সব ময়লা কিন্তু নাই কোনো। ভিডিও পজ করে দেখলে দেখবেন কোনো ময়লা নাই। সে ঝ্যাঁটা বুলায় দিতেছে। ময়লা সব খাটের নিচে আর সোফার নিচে, টেবিলের নিচে পড়ে আছে। আর যতটুক ভিজিবল আছে, পায়ে বাজতেছে ততটুক সে ক্লিন করে নিয়ে কি পরিমাণ এগ্রেসিভ মাইন্ডের হইলে আমি যে বললাম সেই কথাগুলো ভুল প্রমাণ করার জন্য এখন ময়লা দেখাচ্ছে। এ কি করতেছে? ময়লা নিয়ে যাবে হচ্ছে ডাস্টবিনের কাছে। তার অবস্থাটা দেখেন। শর্টকাটে সিঁড়ি দিয়ে মেরে দিছে। ওই পাশ থেকে ময়লাওয়ালা টাইনে নিয়ে যাবে। এই বেটার বউ আসলেই কপাল পোড়া। যার যেটা কাজ না তারে সেটা দিলে সে তো সেটাতে ডুবাবে। না রে ভাই, এই বেটারে যতই গালাগালি করি দিন শেষে তো এটা স্বীকার করা লাগে যে এই বেটা কাজের বান্দা। সবাই যদি সবকিছু এভাবে ঘষা-মাজা করতো জীবনটা কতই না পরিষ্কার হইতো। লাইফ ইজ সো ইজি। জীবনটা অনেক কঠিন। আর এই হইলো সেই মহীয়সী নারী যেই নারীর উৎসাহ পাইলে এই বেটা কিন্তু লাইফটারে ঘষা-মাজা করে আরো ফ্যাচফ্যাচে সাদা বানায় ফেলতে পারবে। যারা এই ছোট্ট ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখলেন তাদের একটাই কাজ আপনারা এই ৩ জনের জন্য ঠাডায় বেশি, বেশি দোয়া করবেন। এই ৩ জনে কিন্তু জানে যে আপনারা ঠিকমতো দোয়া করেন না। তারপরেও দোয়া চাইছে। কারণ যারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করে না তাদের কাছে তো দোয়া চাওয়াটাও বিলাসিতা। পারলে আপনারাও এই বেটার মতো আমারে ভুল প্রমাণ করে দেখান দেখি।